অনেকেই বলে হুজুর পাওনা টাকা ফিরে পাওয়ার কোনো আমল আছে কি, অথবা হারানো বস্তু ফিরে পাওয়ার কোনো আমল আছে কি? অবশ্যই আছে। অনেকে বলে হুজুর টাকা ধার দিয়েছি কিন্তু এখন দেওয়ার কোনো খবর নাই, নিজের পাওনা টাকা নিজে যখন চাই উল্টো জারি শুনতে হয়। তো এমন কোন কি আমল আছে যে আমার পাওনা টাকা আমি ফিরে পাবো? অবশ্যই আছে ইনশাআল্লাহ। যদি আপনাকে যে আমলটা বলবো করতে পারেন, আপনার পাওনা টাকা আপনি ফিরে পাবেন ইনশাআল্লাহ। আবার অনেকে বলে হুজুর আমার একটা বস্তু হারিয়ে গেছে। মানুষের কত কিছু হারাতে পারে, স্বর্ণ গহনা হারাতে পারে, বিভিন্ন দামি দামি বস্তু হারাতে পারে, অথবা টাকা হারাতে পারে। আমি আমার হারানো বস্তু ফিরে পাবো এমন কোন আমল আছে কি? অবশ্যই আছে। যে আমলটার কথা আমি বলবো, যদি আপনি আমলটা করেন তাহলে আপনার পাওনা টাকা হারানো বস্তু অবশ্যই ফিরে পাবেন। বর্তমান সমাজে টাকা ধার দিয়েছেন তো সম্পর্ক শেষ, আপনার সাথে বন্ধুত্ব আছে ভালো, কিন্তু যখন আপনি লেনদেন করবেন টাকা ধার দিবেন তখন বন্ধুত্ব শেষ। অথচ হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যদি কোনো মানুষ তার ভাইয়ের উপকার করে আল্লাহ তাআলা তার উপকার করে, যদি কোনো মানুষ তার ভাইয়ের সহযোগিতা করে আল্লাহ তাআলা তার সহযোগিতা করে। বর্তমান সমাজের সহযোগিতা আছে, অথচ হাদিস শরীফের মধ্যে উপকার করবার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। আপনি উপকার করলে আল্লাহ আপনাকে করবে। আমি আর আপনি কতটুকু উপকার করতে পারি? ছোট্ট উপকার, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা করবেন অনেক বিশাল। আবার অন্য হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ কোন মানুষের একটা উপকার করে আল্লাহ তাআলা তার ৭০টা উপকার করে দেয়। শুধু তাই নয়, আবার রাসূল বলেন মান সাতারাল মুসলিম সাতারাল্লাহু ইয়াওমাল কিয়ামা। যদি কোনো মুসলমান এক ভাই আরেকবার দোষ ঢেকে রাখে আল্লাহ তাআলা তার দোষ ঢেকে রাখে। কিয়ামতের ময়দানে তার দোষ ঢেকে রাখে। আপনি একটা দোষ ঢেকে রাখবেন, আল্লাহ আপনার ৭০টা বড় বড় দোষ ঢেকে রাখবে। এই জন্য এখন আমরা নিজের পায়ে নিজে কুঠার দেই। তার মানে আমরা অন্য দোষগুলো প্রকাশ করে দিয়ে নিজে বিপদে পড়ি। অন্য দোষ প্রকাশ করে দেওয়ার অর্থ হলো নিজের দোষ প্রকাশ করে দেওয়া। আজকে আপনি একটা দোষ প্রকাশ করবেন, আল্লাহ ৭০টা দোষ প্রকাশ করে দেবে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, যারা টাকা ধার দিয়েছেন কিন্তু টাকা পাচ্ছেন না, অথবা কোন বস্তু হারিয়ে ফেলেছেন ওই বস্তুটা আপনি পাচ্ছেন না, বুখারী শরীফের 2992 নম্বর হাদিস, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু মুসা আশআরী আমি তোমাকে জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠ ধনভাণ্ডারের কথা বলবো কি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে আবু মুসা আশআরী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো জান্নাতের সর্বশ্রেষ্ঠ ধনভাণ্ডার। যদি আপনি কোনো বস্তু হারিয়ে ফেলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথবা আপনার টাকা ধার দিয়েছেন, পাওনা টাকা ফিরে পাচ্ছেন না, বেশি বেশি পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো জান্নাতের সর্বশ্রেষ্ঠ ধনভাণ্ডার। আল্লাহ তাআলা আপনার হারানো বস্তু আপনাকে ফিরিয়ে দিবে, আপনার পাওনা টাকা যেন পান আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দেবে। তবে হ্যাঁ, যদি ওই পাওনা টাকা আপনি নাও পান, ওই হারানো বস্তু আপনি নাও পান, আল্লাহ তাআলা এর থেকে উত্তম ধনভাণ্ডার মালিক আপনাকে বানিয়ে দেবে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। প্রতিদিন ইশার পরে 499 বার পড়বেন, একবার কম 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার কাছে পড়ে দোয়া করবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার মনের আশা পূর্ণ করে দেবে। আর যারা বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন অথবা কোনো কারণে টেনশনে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী
আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال এই দোয়াটি আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস অর্থাৎ 1355 নম্বর হাদিস। যদি আপনি হাদিসটা পড়েন, দোয়াটা পাঠ করেন, দুশ্চিন্তা থেকে আল্লাহ আপনাকে মুক্ত করে দেবে, টেনশন থেকে মুক্ত করে দেবে, পেরেশানি বিপদ থেকে, রোগ বালাই থেকে, এবং সবচেয়ে বড় পাওয়ারফুল হলো আপনার ঋণ আল্লাহ দ্রুত পরিশোধ করবার তৌফিক দিবে যদি আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। এই জন্য যারাই বলছেন হুজুর পাওনা টাকা পাওয়ার, আমার পাওনা টাকা পাওয়ার আমি চেষ্টা করি পাচ্ছি না, পাওনা টাকা পাওয়ার আমল বলে দিবেন এবং হারানো বস্তু পাওয়ার ফিরে পাওয়ার আমল বলে দিবেন। এই জন্য আমি আপনাদেরকে বলি, যারা পাওনা টাকা ফিরে পেতে চান, হারানো বস্তু ফিরে পেতে চান, অবশ্যই বেশি বেশি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিশেষ করে রাত্রিবেলা ঘুমানোর পূর্বে 499 বার পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমলটা চালিয়ে যান, ইনশাআল্লাহ অতি দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফয়সালা করে দেবে। যে ব্যক্তি আপনার টাকা আটকা রাখছে, তাকে এমন একটা বিপদের মধ্যে আল্লাহ ফালাবে, সে মনে মনে চিন্তা করবে, তার অন্তরে জাগ্রত হবে, আহারে আমি এরকম বিপদের মধ্যে কেন পড়লাম, মনে হয় টাকাটা না দেওয়ার জন্য। যাই টাকাটা দিয়ে আসি, অবশ্যই দেখবেন দ্রুত টাকাটা দিয়ে দিবে। টাকা পয়সা এমন একটা জিনিস, বান্দার হক আল্লাহ কখনো মাফ করে না। আপনি টাকা নিয়ে দিচ্ছেন না, মনে রাখবেন বান্দার হক আল্লাহ কখনো মাফ করবে না, বান্দার উপরে ছেড়ে দিবে। আপনি যখন কোন মানুষের টাকা মেরে দিবেন, এখন কত দুর্নীতি চলছে, মানুষের টাকা মেরে দেয়, সম্পদ মেরে দেয়, কিয়ামতের ময়দানে এক বিঘত সম্পদের জন্য আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন আপনার পিঠে চাপায়া দিবে। আরে 7 আসমান 7 জমিন আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চাপায়া দিবে। নে কত সম্পদ লাগবে, লয়ে যা। দুনিয়াতে সম্পদের জন্য এত পাগল ছিলি, এতিমকে ঠকাইছো, বিধবাকে ঠকাইছো, গ্রামের গরিব মানুষদেরকে ঠকাইছো, জনগণকে ঠকাইছো। আজকে নে সম্পদ তোর নিয়ে যা, আসমান জমিন তার পিঠে চাপায়া দিবে, সে তো সুটকির মতো হয়ে যাবে। ওই দিন আফসোস করবে, ওই আফসোস কেউ শুনবে না, তার কান্না কারো কর্ণকুহরে পৌঁছবে না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, মানুষকে ধোঁকা দিবেন না, কখনো কষ্ট দিবেন না, ঠকাবেন না। টাকা ধার নিয়েছেন, সময় মতো দিয়ে দেন। অথচ সুন্নাহ পদ্ধতি হলো, যদি আপনি টাকা নেওয়ার সময়ের আগে দিয়ে দেন, এটা হলো ভালো। আর যদি বিশেষ সমস্যার মধ্যে পড়ে যান, ওই ব্যক্তিকে বলবেন, ভাই আমি তো আপনাকে টাকাটা এই সময়ের মধ্যে দেওয়ার কথা ছিল, দিতে পারলাম না, আমার একটু বেশি সমস্যা, আপনি অনুমতি দিলে কিছুদিন পরে দিয়ে দেব। ওই মালিক অনুমতি দিলে কেবল আপনি কিছুদিন পরে দিতে পারেন। আর যদি বলে না, আমার টাকা যেই সময় দেওয়ার কথা ছিল ওই সময় দিতে হবে, ওই সময়ই দিতে হবে। এই জন্য যখন কারো কাছ থেকে ধার নেবেন, হিসাব করে নেবেন। আপনি যতই আমল করেন, কারো একটা টাকা যদি আপনি মেরে খান, কিয়ামতের ময়দানে আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। এই জন্য আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যদিও বান্দার সব গুনাহ খাতা maaf করে দেবে, শিরিক আল্লাহ maaf করবে না, আর বান্দার হক আল্লাহ নিজে maaf করবে না, বান্দার উপরে ছেড়ে দেবে। এই জন্য সাবধান, কখনো মানুষকে ধোঁকা দিবেন না। যারা টাকা হারায় ফেলেছেন, ধার দিয়েছেন, টাকা পাচ্ছেন না, অথবা বস্তু হারিয়ে ফেলেছেন, পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো জান্নাতের ধনভাণ্ডার, গুপ্ত ধন। আল্লাহ পাক আপনাকে উত্তম ফয়সালা করে দেবে। আল্লাহর কাছে কোনো কিছু কমতি নেই, অভাব নাই। আর দোয়া করবেন, আল্লাহ আমি বিশ্বাস করে ধার দিয়েছিলাম, কিন্তু সে তো দিল না, আল্লাহ তুমি ফয়সালা করে দাও। আল্লাহ হয়তো তার মাধ্যমেই পাঠাবে, নতুবা আল্লাহ তাআলা অন্য দিক থেকে আপনার এমন ধনভাণ্ডার দিবে, আপনি খুশি হয়ে যাবেন। ওইটার কথা মনেই থাকবো না, এমন ধনভাণ্ডার আল্লাহ আপনাকে দিয়ে দিবে। এই জন্য হারানো বস্তু ফিরে পাওয়া অথবা পাওনা টাকা ফিরে পাওয়ার জন্য বেশি বেশি পড়বেন লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বুখারী শরীফের 2992 নম্বর হাদিস। আর রাতে যখন ঘুমাবেন একবার কম 500 বার আপনি পাঠ করে ঘুমাবেন, ইনশাআল্লাহ আপনি খুশি হয়ে